নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি তোমাদের এই সাহিত্য। তো বন্ধুরা, আমাদের ইংরাজির যে মক টেস্ট চলছিল, সেই ইংরাজি আজকে একটা তোমাদের জন্য মক টেস্ট নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দেওয়া যাক। তো দেখা যাক, তোমাদের একদম পরীক্ষার হলের মতন নাম্বারিংও আমি করে নিয়ে এসেছি। তো দেখে নাও একটুখানি। দেখো, 76 থেকে 78 কি বলছে? সাম আর দ্য কারেক্ট, ফাইন্ড আউট দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। আচ্ছা, এরর কারেকশান দিয়েছে, তো চলো একটু দেখে নেওয়া যাক। Quit India came not from the lips, although the aching heart of millions. তো কী হবে বন্ধুরা? কুইট ইন্ডিয়া মুভমেন্টটা কে শুরু করেছিল? গান্ধীজি তো, 1942। ঠিক আছে, যাই হোক, আমি আবার জিকেতে চলে যাচ্ছি কেন। আচ্ছা, কুইট ইন্ডিয়া কেম নট ফ্রম দ্য লিপস অলদো দ্য অ্যাচিং হার্ট অফ মিলিয়ন্স। ঠিক আছে, এই যে অ্যাচিং, অ্যাচিং মানে কি বন্ধুরা? অ্যাচিং মানে হচ্ছে কি? ধরা। ঠিক আছে, বা ক্যাচ করা। কুইট ইন্ডিয়া কেম নট ফ্রম দ্য লিপস মানে শুধুমাত্র মুখ থেকেই আসেনি, যদিও দ্য অ্যাচিং হার্ট অফ মিলিয়ন্স সেটা বহুজনের হৃদয়কে মানে আন্দোলিত করেছিল আর কি। ঠিক আছে, বা বহুজনের হৃদয়টাকে আকৃষ্ট করেছিল। অ্যাকচুয়ালি অ্যাচিং এর মিনিংটা এখানে হচ্ছে ওই আকৃষ্ট করা বা ধরা, এই ধরনের। ওকে, তো বন্ধুরা, এখানে তো কুইট ইন্ডিয়া মুভমেন্টটা লিপস থেকে এসেছিল, অলদোটা আবার কেন? যদিও কেন? সেটা তো অরিজিনালি করেছিল, তাই তো। বাট এটা ঠোঁট থেকে এলো, মানে কারোর ঠোঁট থেকে এই কুইট ইন্ডিয়া কথাটা বেরোলো, সেটা হচ্ছে তোমার অন্যজনের হাতটাকে ধরে নিয়েছিল। ঠিক আছে, এখানে কারণ তোমাকে একটা তোমার কন্ট্রাস্টিং ফর্মটাকে নিয়ে আসতে হবে, তাই তোমাকে এখানে বারটা নিয়ে আসতে হলো। ওকে, মানে কি বোঝাতে পারলাম না? কুইট ইন্ডিয়া কেম নট ফ্রম দ্য লিপস মানে মুখ থেকে এসেছিল কুইট ইন্ডিয়াটা, বাট কিন্তু দ্য অ্যাচিং হার্ট অফ মিলিয়ন্স সেটা আরও মিলিয়ন মানুষদের, ঠিক আছে, মানে মিলিয়ন্স অফ মানুষদের তার হার্টটাকে আন্দোলিত করেছিল। ঠিক আছে, মানে মুখ থেকে আসলে তো কারো কথা শোনা হয় না, তাই তো। মানে সেটা যতক্ষণ প্র্যাকটিক্যালি হচ্ছে, কিন্তু এটা মুখ থেকে আসার পরেও সেটা অন্যজনের হৃদয়কে আন্দোলিত করেছিল। ক্লিয়ার? তো বি পার্টে এরর। ওকে, তো চলো নেক্সট। Decisions may be deferred at rather through initiative or through inertia. তো কী হবে? ইনার্সিয়ার মানে কি বন্ধুরা? জ্বর। ঠিক আছে, তো কার ল আছে? ল অফ ইনার্সিয়া। কার ফার্স্ট লকে বলা হয়? কমেন্ট বক্সে একটু জানিও। না, আমি বলে দিচ্ছি, নিউটনের ফার্স্ট লকে ল অফ ইনার্সিয়া বলা হয়। ওকে, গ্যালিলিও লও বলা হয়। ঠিক আছে, যাই হোক, জিকেও হয়ে যাচ্ছে। চলো, ডিসিশনস মে বি ডিফার্ড, ডিসিশন হতে পারে অন্য, ঠিক আছে, মানে বিভিন্নতা দেখা যেতে পারে অ্যাট রাদার থ্রু ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ মানে হচ্ছে শুরু করা কোনো জিনিস, অর থ্রু ইনার্সিয়া মানে জড়তার মাধ্যমে বা জড়তার মাধ্যমে। ঠিক আছে, এই যে ডিফার, ডিফারের সঙ্গে কি প্রিপোজিশন বসে? ডিফারের সঙ্গে প্রিপোজিশন একটা বসে ফ্রম, মনে রেখো। ওকে, একদম বাঁধা ধরার প্রিপোজিশন এটা, অ্যাট নয়। ক্লিয়ার? তো আমাদের কি বি পার্ট এরর। চলো নেক্সট। Many misfortunes in the world comes across the bridge of indecisions. তো কী হবে? মেনি মিসফরচুনস অনেক দুর্ভাগ্য বা অনেক কিছু খারাপ জিনিস ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে কামস আসে, কামস অ্যাক্রস হঠাৎ করে এসে মিলিত হয়। কাম মানে হচ্ছে আসা, কিন্তু কাম অ্যাক্রস মানে হচ্ছে তোমার হঠাৎ করে কোনো স্থানে কোনো জিনিসের সঙ্গে মিলিত হওয়া। ক্লিয়ার? অ্যাক্রস দ্য ব্রিজ অফ ইনডিসিশনস মানে ওই যে মিসফরচুনগুলো আসে হঠাৎ করে। ঠিক আছে, মানে কামাক্রস মানে হচ্ছে তোমার হঠাৎ করে দেখা পাওয়া যায় যে দুর্ঘটনাগুলোর মানে এই পৃথিবীতে, সেগুলো দ্য ব্রিজ অফ ইনডিসিশনস মানে কি? ইনডিসিশন মানে হচ্ছে তোমার অস্থির সংকল্প। ঠিক আছে, মানে দুমদাম করে তোমার ডিসিশন নিয়ে নিল, সেটাই হচ্ছে তোমার ইনডিসিশন। ক্লিয়ার? মানে সেই ডিসিশনের মানে কোনো কি বলবো, মা বাবা নেই। ঠিক আছে, মানে এই বললো হ্যাঁ চ, ঠিক আছে চ, সেই জন্যই এগুলো আসে। এগুলো কোনো কনস্ট্রাকটিভ ওয়েতে করা হয় না, সেই জন্যই এই মিসফরচুনগুলো আসে। ঠিক আছে, আজকে তোমরা যদি ভালো করে পড়াশোনা করে, ঠিকঠাক ওয়েতে পড়াশোনা করে, তাহলেই তোমরা তো জবটা পাবে, সেটাই। এবার তোমরা যদি আজকে বল হ্যাঁ চ একটু ঘুরে আসি চ, ঠিক আছে, ওরকম করলে পড়াশোনা হবে? সেটাই হচ্ছে ইনডিসিশন। ঠিক আছে, তুমি যেরকমভাবে সাজাবে সেরকমই তোমার এইখানে ফলটা তুমি দেখতে পাবে। ক্লিয়ার? তো কী হবে? বোঝা গেল তো? তো যাই হোক, মেনি মিসফরচুনস ইন দ্য ওয়ার্ল্ড, এই যে মেনি মিসফরচুন, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? নিশ্চয়ই প্লুরাল। মিসফরচুনস, ঠিক আছে, তাহলে এখানে ভাবটা কি ওটা কামস এলো, নট কামস, সিওএমই কাম। ক্লিয়ার? তো বি। চলো নেক্সট। আচ্ছা, কি দিয়েছে দেখা যাক।
Assignment 91 blanks filled with appropriate words. আচ্ছা, appropriate for alternative are suggested for each question. Choose the correct alternative out of the four indicated by writing approve all the answer sheet. আচ্ছা, শূন্যস্থান মতন দিয়েছে, চলো দেখা যাক। It is somewhat less difficult to dash but impossible to replace English medium, ঠিক আছে, ইংলিশ মিডিয়াম ইনক্লিনেশন ইন ইউপিএসসি এক্সামস, ঠিক আছে। এটা সামওয়াট মানে হচ্ছে কিছুটা বা কিছু, এটি সামওয়াট লেস ডিফিকাল্ট, এটা কিছুটা কম কঠিন, টু ড্যাশ বাট ইম্পসিবল টু রিপ্লেস ইংলিশ মিডিয়াম ইনক্লিনেশন ইন ইউপিএসসি এক্সামস, কিন্তু ওই যে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এই যে এর এক্সামগুলো হয়, ঠিক আছে, তার দিকে এই ইংলিশ মিডিয়ামের যে কন্ডিশনটা আছে সেইটাকে কোনোভাবেই নস্যাৎ করা যাবে না। মানে ইংলিশ মিডিয়ামের যে ঝোঁক, ইনক্লিনেশন মানে হচ্ছে ঝোঁক, ঠিক আছে, যে ইংলিশ মিডিয়ামদের বেশি ঝোঁক আছে ওখানে, সেটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। তাহলে দেখা যাক কনস্ট্রাকটিভ ওইটা কি হবে একটু দেখি, চলো। ইট ইজ সামওয়াট লেস ডিফিকাল্ট টু অ্যাপ্রুভ, ক্লিয়ার, অ্যাপ্রুভ বাট ইম্পসিবল টু রিপ্লেস ইংলিশ মিডিয়াম ইনক্লিনেশন ইন ইউপিএসসি এক্সাম, একদম এটাকে খুব মানে এটা খুব কঠিন নয় যে অ্যাপ্রুভ করা, ঠিক আছে, ঠিক আছে, বাট ইম্পসিবল টু রিপ্লেস ইংলিশ মিডিয়াম ইনক্লিনেশন ইন ইউপিএসসি এক্সাম, মানে এই যে কিন্তু ইউপিএসসি এক্সাম যারা দেয়, ঠিক আছে, তাদের যে ইংলিশ মিডিয়ামেরই হবে সেইটা সম্বন্ধে কোনো সন্দেহ বা দুবিধা নেই, ক্লিয়ার, তো বি। চলো নেক্সট। এভার সিন্স রোনাল্ডো গট আউট অফ ম্যান ইউনাইটেড his mother has dash all his little son's needs, তো কী হবে? এভার সিন্স রোনাল্ডো গট আউট অফ ম্যান ইউনাইটেড, মানে যখন রোনাল্ডোকে ম্যান ইউনাইটেড থেকে বের করে দেওয়া হয়েছিল, হিজ মাদার, তার মা, হ্যাজ ড্যাশ অল হিজ লিটল সন্স নিডস, তার মা সমস্ত কিছুই, তার যে ছোট ছেলেটা মানে রোনাল্ডোর কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে, সব কিছুই তিনি দেখেছিলেন, ঠিক আছে। তো দেখা দেখি একটু, C2, ঠিক আছে, সব কিছুই করেছিলেন, দেখেছিলেন। তো এইটা সিন অফ মানে হচ্ছে সি অফ হচ্ছে অরিজিনাল স্পেলিংটা, ঠিক আছে, মানে প্রেজেন্ট ফর্মটা। সি অফের মানে হচ্ছে যাত্রা করে দেয়া, কাউকে বেট করে দেয়া, বিএডি, মানে ওকে। সিন থ্রু তার মধ্যে দিয়ে দেখেছিল না, কোনো দিনই নয়। সিন বাই, কী করে সিন বাই হবে, ঠিক আছে, সিন বাইও নয়, তো সিন টু, ওকে। চলো নেক্সট। এই কোশ্চেন নিয়ে তোমাদের পরীক্ষায় তোমরা দেখতে পাবে, একটু ভালো করে দেখে নিও এগুলো। হ্যাড বুরহান নোন দ্য ট্রু পাথ টু অ্যাভেঞ্জ রংস, হি ড্যাশ হ্যাভ রিমেইন্ড লঙ্গার দ্য পোস্টার বয় অফ কাশ্মীরি ইউথস, তো কী হবে? হ্যাড বুরহান নোন দ্য ট্রু পাথ টু অ্যাভেঞ্জ রংস, মানে বুরহান কি সত্যিই জানতো যে, না সরি, মানে যদি বুরহান জানতো প্রতিশোধ নেওয়ার যে রাস্তাটা, মানে সঠিক রাস্তাটা, এই যে অ্যাভেঞ্জ মানে হচ্ছে অন্যের উপর যে প্রতিহিংসা নেওয়া আর কি, হি ড্যাশ হ্যাভ রিমেইন্ড লঙ্গার দ্য পোস্টার বয় অফ কাশ্মীরি ইউথস, সে অবশ্যই যে কাশ্মীরের যে তরুণ যুবক আছে তাদের মধ্যে অনেক দিন থেকে যেত, ঠিক আছে, সে যে মনের মধ্যে থেকে যাওয়া যেটা, ওকে, ওইটাকে বলা হচ্ছে, ওকে, বুঝতে পারছো? তো কী হবে? হ্যাড বুরহান নোন দ্য ট্রু পাথ টু অ্যাভেঞ্জ রংস, এই যে হ্যাড বুরহান নোন, এই যে এটা কি সাবজাংটিভ মুড, তো তাহলে কি বলছেন এখানে কি হবে? উড, হি উড হ্যাভ রিমেন্ড লঙ্গার দ্য পোস্টার বয় অফ কাশ্মীরি ইউথস, ক্লিয়ার? তো এটা, চলো নেক্সট। আচ্ছা কি দিয়েছে দেখা যাক একটু। কোশ্চেন বেস্ট দিয়েছে আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ চুজ দ্য বেস্ট এক্সপ্রেস, আচ্ছা বেস্ট এক্সপ্রেস মিনিং দিয়েছে, দেখা যাক, চলো। What is happening now in Kashmir Valley is a blatant injustice to the efforts of the makers of the constitution, এই যে blatant, ঠিক আছে, এই যে ব্লাটানটা হচ্ছে তোমার কি করতে হবে, ব্লাটানটা হচ্ছে তোমার এর সিমিলার মিনিং খুঁজতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার সিনোনিমটা খুঁজতে হবে। দেখা যাক ব্লাটান মানে কি হয়, ব্লাটান মানে হচ্ছে ভোঁতা, ঠিক আছে, ভোঁতা মনে থাকবে। তাহলে কী হবে দেখা যাক, কনসিটেড মানে হচ্ছে আত্মাভিমানী, মানে যে নিজের প্রতি খুব গর্ব করে। কন্টর্টেড মানে হচ্ছে কুঁচকে যাওয়া, ঠিক আছে, আর ওপেনলি হস্টাইল মানে হচ্ছে তোমার হই হট্টগোল করা। আর টু অবভিয়াস মানে কি, স্পষ্টভাবে প্রতীয়মান হওয়া। তো ব্লাটান্টের মানে ভোঁতা হয় আর হইচই করাও হয়, ঠিক আছে। তো এখানে তাহলে এই চারটে মিনিং থেকে আমার ওপেনলি হস্টাইলটাই মনে হলো, ওকে, আশা করি তোমাদেরও সেটাই লাগলো,
ওকে, তো হস্টাইল সি এরটা উত্তর। চলো নেক্সট। আচ্ছা, এটা তোমার সিনোনিম করতে দিয়েছে, ডিকে ইজ অ্যান ইমিউটেবল ফ্যাক্টর অফ হিউম্যান লাইফ। এই যে ইমিউটেবল হচ্ছে তোমার সিনোনিমটা করতে দেওয়া আছে এর উপরে। ইমিউটেবল মানে কি? ইমিউটেবল মানে হচ্ছে অপরিবর্তনীয়, যাকে পরিবর্তন করা যায় না, প্রেজেন্ট ইনডিফিনাইট। ক্লিয়ার? তো দেখা যাক, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, আনচেঞ্জেবল মানে হচ্ছে তোমার যেটা পরিবর্তন করা যায় না, আর তো কোথাও যাওয়ার দরকারও নাই। চলো বিয়েরটা উত্তর। অফুল মানে হচ্ছে ভয়ঙ্কর, ইউনিক মানে হচ্ছে একদম নাম্বার ওয়ান, মানে দারুণ জিনিস যেটা সচরাচর দেখা যায় না। ওকে, তো চলো নেক্সট। এগুলোকে খাতা পেন নিয়ে একটু বসে না লিখে নিও, এই ধরনের কোশ্চেন তোমরা দেখতে পেয়ে যাবে যে কোনো ধরনের পরীক্ষায়। ওকে, চলো 80 থেকে 85, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু গিভেন দ্য ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, অপোজিট মিনিং, বিপরীত শব্দ দিয়েছে। আচ্ছা, খেয়াল করা হয়নি ওটা। ওকে, ক্যামেরন ডিসাইডেড টু ফিনিশ দ্য স্ক্রিপ্ট বিফোর ইট বিকেম অনেরাস। অনেরাস মানে কি? এই যে অনেরাসটা হচ্ছে তোমার দিয়েছে, কি বলে তোমার, এর অ্যান্টোনিমটা বার করতে হবে। অনেরাস মানে কি? অনেরাস মানে হচ্ছে ভারী বা বোঝা। বোঝা, ওই যে কাঁধে বোঝা নেওয়া হয় ওইটা, আন্ডারস্ট্যান্ডিং নয়। ওকে, তো অনেরাস মানে হচ্ছে বোঝা তোমার। তাহলে দেখা যাক। আনফ্যামিলিয়ার মানে হচ্ছে অদক্ষ, হবে না। লাইট মানে হালকা, একদম বিয়েরটা। ওকে, বিয়েরটা। ইউনিক মানে তো আগে বললামই, আর বার্ডেনসাম মানে হচ্ছে বোঝা, এই বোঝা। ঠিক আছে, কিন্তু যেহেতু অপোজিট মিনিং দিয়েছে তাহলে আমার লাইট উত্তর হবে। চলো নেক্সট। দ্য গঙ্গা ইজ অ্যাজ ডিপ ইন মিড স্ট্রিম অ্যাজ অ্যাট দ্য ব্যাঙ্কস। এ কী হবে? দ্য গঙ্গা ইজ অ্যাজ ডিপ, এইটা হচ্ছে তোমার অ্যান্টোনিম বার করতে হবে ডিপের। ঠিক আছে, দ্য গঙ্গা ইজ অ্যাজ ডিপ ইন মিড স্ট্রিম অ্যাজ অ্যাট দ্য ব্যাঙ্কস, মানে যেরকম তার মধ্য গতিতে সে গভীর, তার তীরের কাছেও ঠিক ততটাই গভীর। ডিপ মানে হচ্ছে গভীর, তাহলে অগভীর ইংরেজি আমাদের দেখা যাক। ওয়াইড মানে হচ্ছে চওড়া, হবে না। হলো মানে হচ্ছে গোলাকার, মানে ফাঁপা আর কি, হবে না। স্যালো মানে হচ্ছে অগভীর, আর কোথাও যাবো না আমরা, তার ডিএরটা উত্তর। ন্যারো মানে তো খুব সরু, জানো তো, এরকম সরু। ক্লিয়ার? তো চলো নেক্সট। আচ্ছা, দেখা যাক। In the question, what are the given question? One word correctly spelled correctly when not. আচ্ছা, কারেক্টলি স্পেলড বা রংলি স্পেলড আছে কোনটা, একটু দেখা যাক। চলো। ইনকনভেনিয়েন্ট মানে কি? ইউজফুল নয় আর কি। ঠিক আছে, কনভেনিয়েন্ট মানে হচ্ছে উপযোগী, আর তার অপোজিটটাই হচ্ছে ইনকনভেনিয়েন্ট। হ্যাঁ, স্পেলিং ঠিক আছে এটার। নেসেসিয়েট হ্যাঁ, অবশ্যম্ভাবী। হ্যাঁ, অবশ্যম্ভাবী, একদম একদম। NECESSIATED, হ্যাঁ একদম বিয়েরটা উত্তর বন্ধুরা। ওকে ওকে, তো চলো। হ্যাঁ, ওটাই ভুল বন্ধুরা। ওকে, ইনভেন্টিভনেস একদম, মানে আবিষ্কারের মানে যে প্রবণতা। আর মেনটেনেন্স, বানানগুলো একটু দেখে রেখো। ঠিক আছে, মেনটেনেন্স মানে পরিচর্যা করা, মনে রেখো। চলো নেক্সট। ইন দ্য নম্বর 87 টু 89, 4 alternatives are given idioms and phrases. আচ্ছা, ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস দিয়েছে। চলো, ইডিয়াম, টু গেট দ্য বার্ড। টু গেট দ্য বার্ড মানে কি? টু গেট দ্য বার্ড মানে হচ্ছে তোমার কাউকে কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া। তো দেখা যায়, টু গেট দ্য অ্যাওয়েটেড, কাউকে অপেক্ষা করানো, হবে না। টু হ্যাভ এ গুড লাক, হ্যাঁ ভালো ভাগ্য, না। টু সেন্ড অ্যাওয়ে, একদম সিয়েরটা, আর কোথাও যাবো না আমরা। টু গেট দ্য ইম্পসিবল মানে কোনো কিছু অসম্ভবকে সম্ভব করতে যাওয়া, হবে না। তো সিয়েরটা বন্ধুরা। নেক্সট। টু স্ন্যাপ ওয়ান্স ফিঙ্গার্স। ঠিক আছে, ফিঙ্গারটাকে এ করে মানে সেই তুলে কথা বলা আর কি, মানে কাউকে সেই রেগে গেলে যেমন আঙুল ফাঙুল তুলে কথা বলে না, সেই রকম কন্ডিশান এটা। ওকে, তো চলো একটু দেখা যাক এটা কি হবে। টু স্পিক অ্যাব্রাপ্টলি, ঠিক আছে, অসংলগ্নভাবে কথা বলা, না। টু অ্যাকসেপ্ট ইমিডিয়েটলি, হঠাৎ করে কাউকে কোনো জিনিস অ্যাকসেপ্ট করা, না। টু গ্যাসপ ইজারলি, তো মানে গ্যাসপ মানে হচ্ছে তোমার খাবি খাওয়া আর কি। ঠিক আছে, আর ইজারলি মানে হচ্ছে কৌতূহল বশত আর কি। ঠিক আছে, তো এটাও নয়। টু বিকাম কন্টেমচুয়াস, টু বিকাম মানে ওই যে কন্টেমচুয়াস মানে হচ্ছে তোমার ঝগড়া করা। ক্লিয়ার? তো ডিএডটা উত্তর। চলো নেক্সট। টু গেট কোল্ড ফিট, ভয় পেয়ে যাওয়া। ক্লিয়ার? তো দেখা যাক। টু রান ফর লাইফ মানে জীবনের জন্য কিছু করে মানে ছুটে করা আর কি। ঠিক আছে, টু বি অ্যাফ্রেড, একদম বিয়েরটা। চলো নেক্সট। ফল সিক মানে হচ্ছে অসুস্থ হয়ে যাওয়া। বিকেম ডিসকোর্টিয়াস মানে হচ্ছে ট্র্যাক থেকে সরে যাওয়া। ক্লিয়ার? তো হবে না ডিএডটাও, তা বিয়েরটা উত্তর। চলো নেক্সট।
আচ্ছা এটা দেখা যাক কি দিয়েছে, হুইচ মে ইমপ্রুভ দ্য সেন্টেন্স, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দিয়েছে। তো চলো করা যাক। I am definitely late. The train will have left the station by the time I reach there. এই যে উইল হ্যাভ লেফট, এইটুখানি তোমাকে ইমপ্রুভমেন্ট করতে দিয়েছে। আমি তোমাদের বন্ধুরা একটু আগে একটা জিনিস বললাম যে আই অ্যাম ডেফিনেটলি লেট, আমি তো অবশ্যই দেরি হবে আমার, মানে লেট হয়ে যাবে আমার। দ্য ট্রেন উইল হ্যাভ লেফট দ্য স্টেশন বাই দ্য টাইম আই রিচ দেয়ার। তো ফিউচার পারফেক্টের কি কেস? ফিউচার পারফেক্ট হচ্ছে যে কাজটা আগে হবে সেটা হবে তোমার ফিউচার পারফেক্ট টেন্স, যেটা পরে হবে সেটা হবে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট বা পাস্ট ইনডিফিনাইট, সরি ফিউচার ইনডিফিনাইট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, যে কোনো একটা হবে। তো দেখা যাক, আই এম ডেফিনেটলি লেট, একে সাইড করো, ঠিক আছে? আমি অবশ্যই মানে দেরি হয়ে যাবে আমার। দ্য ট্রেন উইল হ্যাভ লেফট, ট্রেনটা চলে যাবে দ্য স্টেশন বাই দ্য টাইম আই রিচ দেয়ার, যখন আমি সেখানে পৌঁছবো। তার মানে এখানে ট্রেনটা আগে চলে যাবে, দেখো উইল হ্যাভ লেফট ওর সঙ্গে আগে বসে গেছে। বাই দ্য টাইম আই রিচ দেয়ার, দেখো এই যে তোমার এটা আছে কি বলে, সেন্টেন্সটা আছে বাই দ্য টাইম আই রিচ দেয়ার, আমি যখন সেখানে পৌঁছবো, ঠিক আছে? তাহলে এখানে এটা পড়ে যাবে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা করা হয়েছে, এটা ফিউচার ইনডিফিনাইটও করা যেত, কোনো ব্যাপার না। তাহলে এটা নো ইমপ্রুভমেন্ট আমার, কোনো ব্যাপার নয়। চলো নেক্সট। Khalid was going to the forest to meet his brother, who was then a celebrated militant. Then the Indian army came on to interrogate them. তো কী হবে? এই যে এইখান থেকে হচ্ছে এই অবধি হচ্ছে তোমার ইমপ্রুভমেন্ট করতে হবে। তো দেখা যাক। খালিদ ওয়াজ গোয়িং অন টু দ্য ফরেস্ট টু মিট হিজ ব্রাদার, খালিদ জঙ্গলে যাচ্ছিল তার ভাইয়ের সঙ্গে দেখা করতে। হু ওয়াজ, এই যে হুটা কাকে নির্দেশ করছে? ব্রাদারটাকে নির্দেশ করছে, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, তার আগে এই অ্যান্টিসিডেন্ট, মানে অ্যান্টিসিডেন্টের মানে হচ্ছে তোমার পূর্ববর্তী পদ, তার আগে কে আছে এই পরবর্তী পদে? ব্রাদার, ঠিক আছে? এই ব্রাদারের ভার্ব হচ্ছে তোমার ওয়াজ, ক্লিয়ার? ওয়াজ হচ্ছে তোমার ভার্ব। দেন এ সেলিব্রেটেড মিলিট্যান্ট, মানে কি এই যে তার ভাইটা একজন মানে নাম করা আতঙ্কবাদী হয়ে গেছে। দেন তখন দ্য ইন্ডিয়ান আর্মি মেন কেম অন টু ইন্টারোগেট দেম, তখন ইন্ডিয়ার যে সৈন্যবাহিনী তারা তাদেরকে জেরা করতে এসেছিল। তো কি হবে এটা? সরি, তো কী হবে? দেন কেন? দেন নয়, যখন সে তার ভাইয়ের সঙ্গে মিট করতে যাচ্ছিল তখনই তো এসছিল, তার মানে যখন সে যাচ্ছিল, তার মানে দেন নয়, তাহলে এটা এর অপশানও নয়, একদম হোয়েন, বিয়েরটা। ওকে, অ্যান্ড তো নয়, বাদ দাও, ঠিক আছে? তাহলে বিয়েরটা উত্তর হলো আমাদের। ওকে, চলো নেক্সট। বিং ওয়ার্কড ফর দ্য হোল ডে, হি শুড হ্যাভ টেকেন সাম রেস্ট অ্যান্ড স্টার্টেড দ্য ওয়ার্ক টুমরো। ওয়ার্ক নয়, এখানটা একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। ওকে, ওয়ার্ক, ঠিক আছে? মানে সারাদিন কাজ করবার পর হি শুড হ্যাভ টেকেন, সে নিয়েছিল সাম রেস্ট, মানে কিছুটা রেস্ট, বা হ্যাঁ, অ্যান্ড স্টার্টেড, এবং শুরু করেছিল দ্য ওয়ার্ক টুমরো, মানে কালকের জন্য কাজ করা শুরু করেছিল, ঠিক আছে? বিইং ওয়ার্ক, এই যে বিইং এর মানে কি? বিইং এর মানে হচ্ছে হইয়া, তাহলে কি হবে? বিইং ওয়ার্ক, কাজ হইয়া না কাজ করিয়া, তাহলে আফটার হ্যাভিং ওয়ার্ক নয়, ঠিক আছে? এখানে ইডি ওয়ার্ক, ইডি, এখানে যদি ইডি হতো তাহলে এটা একদম রাইট ছিল, ঠিক আছে? কিন্তু যেহেতু নেই, এরটা আমাদের হবে না। হ্যাভিং ওয়ার্ক ফর, একদম বিয়েরটা, আর কোথাও যাব না। বিইং নয়, বিইং এর মানে হচ্ছে হইয়া, ঠিক আছে? আর হ্যাভিং ওয়ার্ক ফর দ্য হোল ডে, সারাদিন কাজ করবার পর, এই হচ্ছে মানে। আর এই মানেটা যখন দাঁড়াবে তখন একদম চোখ বুঝে হ্যাভিং করবে। ওকে, তো চলো নেক্সট। আচ্ছা এটা কি দিয়েছে একটু দেখা যাক। 93-95 ফলোইং কোশ্চেন, আউট অফ দ্য অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান ক্যান বি সাবস্টিটিউটেড দ্য গেম। আচ্ছা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, তো চলো দেখা যাক। এ লাভার অফ রেন হু ফাইন্ডস জয় অ্যান্ড পিস অফ মাইন্ড ডিউরিং রেনি ডেজ, মানে একজন বৃষ্টি প্রেমিক, ঠিক আছে? সে আনন্দ উপভোগ করে যখন, মানে বৃষ্টির দিনে আর কি, মানে ওকে, তার মাইন্ডটা মানে পিস অফ মাইন্ড, সে তার মানসিক শান্তি পায়, সে মানসিক শান্তি পায় বৃষ্টির দিনে আর কি। তো সেই ধরনের মানুষকে কি বলা হয়? ঠিক আছে, একদম চোখ বোঝাবে, মুখস্থ করে নেবে। প্লুওভিওফাইল, ঠিক আছে? প্লুওভিওফাইল মনে থাকে যেন, বিয়েরটা। ওকে, আর পেডিওফাইল মানে হচ্ছে যৌন নিপীড়নকারী, ক্লিয়ার? অ্যাংলোফাইল মানে হচ্ছে ব্রিটিশদের যে ভালোবাসে আর কি, ক্লিয়ার? তো চলো নেক্সট। extremely strong admiration for England
অর ইংলিশ কাস্টমস মানে খুব ইংল্যান্ড মানে ইংরেজদের মানে তোমার ইংল্যান্ডের প্রতি যার দিল সবসময় ধড়কায় আর কি, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো তো, মানে খুব ভালোবাসে ইংল্যান্ডকে। আর ইংলিশ কাস্টম ইংলিশদের যে রীতিনীতিগুলো আছে সেইগুলোকেও খুব ভালোবাসে আর কি। তাহলে সেটাকে কি বলা হয় সেই ধরনের মানুষকে? অ্যারিস্টোক্র্যাট মানে হচ্ছে খুব বড় লোক, ঠিক আছে, একে বাদ দাও। নিও রিচ হয় না। অ্যাংলোম্যানিয়া একদম সি, ঠিক আছে, অ্যাংলো বলি তো আমরা ইংলিশদের, ওকে, তো সি। আর পারভেনু, পারভেনু মানে হচ্ছে হঠাৎ করে টাকা পেয়ে গিয়ে খুব বড় লোক হয়ে যায়। পারভেনুর আর একটা সিনোনিম মনে রাখো, খুব আসে পরীক্ষায়, আপস্টার্ট। আপ START, ক্লিয়ার, মনে থাকবে। দ্য মেন ক্যারেক্টার ইন এ ড্রামা অর আদার লিটারারি ওয়ার্ক, প্রধান যে ক্যারেক্টারটা হয় একটি নাটকের বা আদার লিটারারি ওয়ার্ক, আদার লিটারারি ওয়ার্ক হচ্ছে অন্যান্য যে সাহিত্যকর্মতে, ঠিক আছে, তো তার মেন ক্যারেক্টারটাকে কী বলা হয়? হ্যাঁ, প্রোটাগনিস্ট মানে হচ্ছে প্রচারক, ঠিক আছে, প্রোটাগনিস্ট নয়। অ্যাক্টর মানে যিনি অভিনয় করেন, ক্লিয়ার, তাহলে অ্যাক্টরও নয়। প্রোপাগ্যান্ডিস্ট মানে কি? প্রোপাগ্যান্ডিস্ট মানে হচ্ছে প্রচারক, ঠিক আছে, প্রোটাগ্যান্ডিস্ট নয়, ঠিক আছে। আর হিরোই তো নায়ক বলি তো আমরা নাকি, তো ডিরেক্টটা উত্তর। আর বন্ধুরা এখানে একটা জিনিস, প্রোটাগনিস্ট মানে হচ্ছে যিনি প্রোটেস্ট করেন, ঠিক আছে, আমার একটু মানেটা ওখানটা বলতে ভুল হলো, ঠিক আছে, তো ডিরেক্টটা উত্তর বন্ধুরা, ওকে। তো বন্ধুরা আজকের সেশন এইটুখানেই ছিল, ওকে। সেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটা লাইক করো এবং সাবস্ক্রাইবও করো। সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশনের অল বাটনটিও প্রেস করে দিও, যাতে এই ধরনের ইউজফুল ভিডিওর আপডেট তোমরা পরবর্তীকালে এই চ্যানেল থেকে পেতে পারো। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ, তোমার দিনটা খুবই খুবই শুভ হোক।